بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত ইয়াউমে রাজা উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী, সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবির মধ্যে একটি প্রবাদ আছে, প্রবাদটি হচ্ছে তুরাফুল আশিয়াউ বিআদদাইহা, প্রত্যেক বস্তু তার বিপরীত বস্তু দ্বারাই পরিচিত। আসুন আমরা আজকে ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমাকে চিনতে তার বিপরীত যারা রয়েছেন তাদেরকে একটু ব্যাখ্যা করি। তারা আমার আলা হযরত সম্পর্কে কি মতামত দিয়েছেন, কি অভিমত দিয়েছেন সেটা একটু জেনে নি। বাতিলদের হাকিমুল উম্মত, যারা তাকে হাকিমুল উম্মত বলে মনে করে, আল্লামা আশরাফ আলী তানভী তিনি আমার আলা হযরত সম্পর্কে মতামত অভিমত দিতে গিয়ে তিনি বলেন, আমি আশরাফ আলীর যদি সুযোগ হতো তাহলে আমি মৌলভী আহমদ রেজার পিছনে নামাজ আদায় করে নিতাম। শুধুমাত্র তিনি নয়, তিনি সারা জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মদদি তিনিও বলেন, আল্লামা আহমদ রেজা খানের জ্ঞান গরিমাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি বিধান বলির দিক দিয়ে অত্যন্ত উঁচু মানের আলেম ছিলেন। শুধুমাত্র তারা নয়, শুধুমাত্র বাতিলরা নয়, যারা আমার আলা হযরতকে, যারা আলা হযরতে হিংসা করত, যারা আলা হযরতের বিরোধিতা করত, তারাও ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমার আলমকে, আলাইহির রহমার জ্ঞানকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী তিনি কেমন আলা হযরত ছিলেন, যাকে নিয়ে আল্লামা ডক্টর ইকবাল পর্যন্ত কলম তুলেছেন। তিনি কেমন আলা হযরত ছিলেন, যাকে নিয়ে ডক্টর জিয়াউদ্দিন পর্যন্ত কলম তুলেছেন, যাকে নিয়ে আমাদের পীর মুর্শিদ হযরত কিবলা তৈয়ব শাহ আলাইহির রহমা পর্যন্ত কলম তুলেছেন। আসুন তিনি কেমন আলা হযরত, তিনি আমাদের জন্য কি? তিনি আমাদের জন্য হচ্ছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, তিনি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনুগ্রহ। কে আলা হযরত? তিনি হচ্ছেন আয়াতুম মিন আয়াতিল্লাহ। আমাদের উম্মতে মুহাম্মাদিরা যখন মুহাম্মাদিদের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন প্রত্যেক 100 বছরের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে রক্ষা করার জন্য একজন করে মুজাদ্দিদ পাঠান। সেই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছরের মধ্যে যখন উম্মতে মুহাম্মাদের মধ্যে বাকুলতা সৃষ্টি হয়, সেই বাকুলতাকে কাটিয়ে ওঠার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন। আর সেই মুজাদ্দিদের ধারক বাহক হিসেবে 14তম শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আমার আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমা। তিনি কেমন আলা হযরত ছিলেন, যিনি মাত্র 6 বছর বয়সের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা 6 ঘন্টা দালিলিক বক্তব্য দিয়েছেন। তিনি কেমন আলা হযরত ছিলেন, যিনি মাত্র 12 বছর বয়সের মধ্যে ফতোয়া রাসবিয়া 13 খণ্ডের কিতাব লিখে পুরো বিশ্ববাসীকে যিনি তাক লাগিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমা। সময় স্বল্পতার কারণে আমি আর এগোচ্ছি না, সেই জন্য আমি আমার অগোছালো বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।